হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে যে বুঝতে পারছেন যে কী গাছ নিয়ে কথা বলবো, যেটা আমার পিছনে আছে দেখতেই পাচ্ছেন। তো এই আমি বলবো মানে আম গাছ নিয়ে একটা কথা বলবো। যে আম গাছ তো সবাই চেনেন, মানে গাছ চেনেন, কিন্তু ফলটা অনেক কিন্তু ফলের সম্পর্কে কিছু জানেন না। যে আমরা শুধু জানি ফলটা আছে, ফলটা ছিঁড়লাম, খাইলাম, ফেলে দিলাম। তো এই ফলটা যে খাই, আমরা তো ফলটা খাই, ফলটা তো ছাল ছিলেই খাই নাকি? যে আমার যে উপরে ছালটা থাকে, ছালটা ছিলেই তারপরে ভিতরে যে আঁশটা থাকে বা সেই অংশটা থাকে, ওইটা আমরা খাই নাকি? হ্যাঁ, ওটা খাই না? তো ওই ছালের মধ্যে যে আমের যে ছালটা আছে, ওই ছালে কিন্তু একটা বিশেষ আর কি বিশেষ একটা জিনিস পাওয়া যায়, মানে একটা রাসায়নিক জিনিস পাওয়া যায়, যেটা কিন্তু একটু ক্ষতিকর। সেটাই বলবো যে কী পাওয়া যায় এই ছালে। এই ভিডিওতে আমি বলবো যে আমের ছালে কী পাওয়া যায়। তো ভালো করে শুনবেন। তো যেটা বলতেছি, অ্যালার্জেনিক ইউরুস ইউরু কি এটা নামে আমার মুখস্থ আসছে না, এত বড় নাম। অ্যালার্জিক ইউরুশিওল ফলের খোসাতে, মানে এই যেটা ফলের খোসাতে বিদ্যমান থাকে, এবং এটি সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে কন্ট্রাক্ট ডামাস্টাইসিকে ট্রিগার করতে পারে। যে আমাদের এটা হলো কন্ট্রাক্ট যাদের আছে, তাদেরকে এই আর কি ট্রিগার করে, ঠিক আছে? তো যুক্তরাষ্ট্রে মেন হলো, এটা হলো মেন পাওয়া যায় যুক্তরাষ্ট্রে, সবচেয়ে বেশি পাওয়া যায়। তো যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে জন্মানো পয়জন ওক এবং পয়জন ইভির মতো অ্যানাকার্ডিয়াসিয়াই পরিবারের অন্যান্য উদ্ভিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে এই প্রতিক্রিয়া বেশি দেখা যায়। তো যুক্তরাষ্ট্রে যারা আর কি পয়জন ওক ও পয়জন ইভির মতো অ্যানকার্ডিয়াসি পরিবার আছে, যারা যে উদ্ভিদের পরিবার আছে, মানে মানুষের পরিবার না, কিন্তু উদ্ভিদের যে পরিবারটা আছে, তো ওইখানে যারা সংস্পর্শে আসে, মানে ওই উদ্ভিদের মানে এই দুইটা উদ্ভিদের এই জাতের, যে জাত হলো পয়জন ওক ও পয়জন ইভি, ওই দুইটা পরিবারের উদ্ভিদের সংস্পর্শে অনেক ব্যক্তি আসে। সেই ব্যক্তিদের মধ্যে এই আমের যে ছালের যে আর কি রাসায়নিক পদার্থ থাকে, সেটা তাদের মধ্যে বেশি দেখা যায়। কারণ ওই উদ্ভিদের যেটা থাকে রাসায়নিক, প্রত্যেকটা গাছে কিন্তু একটা করে আর কি রাসায়নিক আর কি পদার্থ থাকে। তো ওইটা যে এই দুইটা পরিবার থেকে ওখানে এই গাছটি ওই আমি যুক্তরাষ্ট্রে পাওয়া যায় ওই দুইটা গাছ। তো ওই যুক্তরাষ্ট্রে যারা পালে আর কি, তো যারা ওই পাল থেকে ওইখানে তাদের শরীরে আর কি লাগে যায়। তো ওইটা তারা কি যখন আমের ছাল খাওয়া দেখে বা তখন তাদের একটা শরীরে আলাদা রকম একটা সৃষ্টি হয় আর কি, আলাদা একটা অ্যালার্জিক পরিমাণের সৃষ্টি হয়। তো তারা এই জন্য যুক্তরাষ্ট্র ওই স্থানগুলোকে, যেগুলো এই গাছগুলো আর কি উপাদান হয়, তো তাদেরকে এখান থেকে দূরে, মানে আম থেকে দূরে রাখে। তারা না আম খায়, না তারা আর কি আমের আর কি চাষাবাদ করে, কারণ তারা ওই গাছগুলো চাষাবাদ করে। তো এইটা হলো একটা তাদের প্রয়োজনীয় দিক। তো তা আপনারাও জানলেন যে এইটা আমিও জানতাম না, আমিও জানলাম। তো আমি নতুন করে জানলাম আর কি, আপনাদের জানানোর জন্য এটা আনছি। তো এইভাবে আর কি যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই জানাবেন কেমন লাগলো।